আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো দেখেন এখানে সকালবেলা আমি ঘুমাইতেছিলাম, আমি জাবের। তো জাসাদ উঠে গেছিলো, তো আপনাদের ভাইয়া জাসাদকে নিয়ে বাজারে গেছে সকাল সকাল। তো বাজার থেকে বাজারগুলো নিয়ে আসছে। তো এখানে দেখেন এই যে 2 মুঠ লাল শাক নিয়ে আসছে, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো নিয়ে আসছে, সিম আর চিচিঙ্গাও বলে, রেহাও বলে। এদিকটা দেখেন মূলা নিয়ে আসছে আর শসা নিয়ে আসছে, ডিম নিয়ে আসছে, ডিম একটা ভেঙে গেছে। আর অন্যগুলো আমি আবার এখানে এই যে দেখেন ভিজায় রাখছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। এখানে কিন্তু ইলিশ মাছ ভিজায় নিছি, এই যে ইলিশ মাছটা, 2টা ইলিশ মাছ ভিজাইছি, এই 2টা কেটে তরকারি দিয়ে রান্না করবো আজকে আর কি। তো আর এখানে কিন্তু একটু দুধ দিচ্ছি, কাঁচা দুধ। সকালবেলা চা বানাইছিলাম, চাটা অবশ্যই আমি দুধ চাটা অবশ্যই আমি দিয়ে খাই, গুঁড়া দুধ দিয়ে খাই, কারণ গুঁড়া দুধ দিয়ে আমার কাছে এটা একটা ভালো একটা আসে, ভালো লাগে। তো এই যে চা একটু আছে, এখানে আবার দুধ জাল দিয়ে নিছি। একজনের 5 কেজি দুধ দিয়ে গেছে, মানে 5 কেজি বলতে কিনেই আনছি, ওনাকে বলছিলাম আগে থেকে, তো উনি দিয়ে গেছে। আর এদিক দিয়ে আমি কিন্তু ভাতও বসাই দিছি, দেখেন এই যেমন ভাত হইতে আছে। চলেন দেখাই জাবেরকে। এই যে জাসাদ শুয়ে রয়েছে, জাবেরের চোখ উঠছে, জুনায়েদের চোখ উঠছিল, সেই জুনায়েদ তো ভালো হওয়ার পর একটু ভালো হওয়ার পর মাদ্রাসায় দিয়ে আসছি। তো দিয়ে আসার পরে জাবের ভালো ছিল, তো এখন আবার হঠাৎ দেখি জাবেরের উঠছে, তো ওরে ওষুধ দেওয়া হয়েছে, ও শুয়ে রয়েছে। আর জাসাদ ঘুমায় গেছে। তো জাসাদ ঘুমাইছে, এই সুযোগে যেমন আমি তাড়াতাড়ি করে একটু রান্নাবান্না সারবো, আর অফিসে যাওয়া লাগবে, হসপিটালে একটু কাজে। তো চলেন রান্নাবান্না করি। গড়দাদা কিন্তু আমরা পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু দিয়ে। আপনাদের ভাইয়া এখানে দেখেন দাঁড়ায় দাঁড়াইয়া মানে ওই যে ফেসবুক চালাইতেছে, ফেসবুকে পোস্ট দিতেছে, পোস্ট দিতেছে। তো দেখদা টেবিলটা কিন্তু একটু আমরা মুছে পরিষ্কার করে নিছি, দেখেন টেবিলটা কিন্তু একটু মুছে পরিষ্কার করে নিছি, কিন্তু এখনও করা হয়নি। আমার টেবিলের অনেকগুলোই আছে, ওগুলো একটু বাইট করো। মানুষ কত সুন্দর করে সাজায় দেখি টেবিল, আর আমার টেবিলে কত কিছু, ওই যে এটার ভিতর না, এটার ভিতর জন্য রাখছিলাম না 2 সেট না 1 সেট, 3-4টা সেট আছে টেবিলের কিন্তু এগুলো সব মানে আমার ছেলেদের জন্য কিছুই নামাইতে পারি না, তবে একদিন নামায় দেখাবো আপনাদের। মানে এই যে টেবিলের উপরে বিছায় যে সুন্দর, যে দেখি আফুরা অনেক ধরনেরই বিছায়। তো ওই টেবিল কলত বলতে কি প্লাস্টিকের না, ওইগুলা উপরে ওই যে কাপড়ের যেগুলো আর কি। তো ওইগুলো অনেকগুলোই আছে, কিন্তু নামাইলে আবার ভিডিও নেওয়া হয় না, আবার ভিডিও নেই বলতে নিচে রাখি না, কারণ ছেলেরা ধরে ধরে মেলা মারে। এই জন্য তো এগুলো দেখেন কাগজের নিচে দিয়েছি, মানে প্লাস্টিক কাগজের যে কাগজ, এটার নিচে দিছি আমরা, এটা যাতে ওরা ধরে ধরে ইচ্ছা করলে মেলা মারতে না পারে। আর টেবিল গুছায়ও রাখতে পারি না, কারণ ধরে ধরে মেলা মারে। আর কি বলবো আপনাদের, এই যে শোকেসটা কতবার যে গুছাই, সেই শোকেস এলে মানে দেখেন শোকেসে কাগজ ঢুকায় রাখছে, এই যে মোবাইলের একটা ভরে রাখছে ওরা। তার উপরে এই যে এইটার এই তালাটা নষ্ট হয়ে গেছে, তো এইটা মনে করেন বের করে এটা সারাদিন এটার ভিতর খুলবে, আর একদম ওদের যত যা আছে সব এটার ভিতর ভরে রাখছে, দেখেন কি অবস্থা রাখছে ওরা। মানে এইটার ভিতর ওরা 2 ভাই ঢুকে একদম মানে ঢুকে বসে থাকে, তারপরে রাগ করে তারপর বের করা লাগে, এই অবস্থা ওদের। তো আর কি কোনো কিছুই গুছায় রাখা সম্ভব হয় না। বাচ্চারা কবে বড় হবে, কবে স্বাধীন হব, আর কবে মন মতন করে ঘুরবো তাও জানি না, ঘুরবো এবং নিজের মতো করে পরিপাটি করে রাখবো তাও জানি না। তো এদিকে দেখেন আমাদের এই যে বাসার একদম মানে এই যে জানালাটা দেখেন, এই যে আমার শোকেস রাখা, শোকেসের পাশে এই যে জানালাটা, এই জানালাটা দিয়ে এত সুন্দর বাতাস আসে। যখন বাসা উঠছি অনেকেই বলছে যে না এদিক দিয়ে বাতাস আসবে না, অত একটা বাতাস নেই, কিন্তু এখন দেখতেছি খুব সুন্দর বাতাস আসে, দেখেন কি অবস্থা, অনেক সুন্দর বাতাস। আর এই যে পুকুরটা মানে ঠান্ডা বাতাস আসে, কিন্তু এখন তো শীতের ভিতরে ঠান্ডা বাতাস আসলে তো আরও সমস্যা, কিন্তু আসে ঠান্ডা বাতাস আসে ভালোই। মানে এখন যে একটু একটু ঠান্ডা ঠান্ডা এই অবস্থায়, যেমন ফ্যান ছাড়া লাগে না দিনের বেলা বলা চলে, মোটামুটি বাতাস আছে। আমার ছেলে খুলছে, ও আচ্ছা। জাসারাত দেখে সবসময় যে আমি ঘুম থেকে উঠে জানালা খুলি, তো জাসারাত নাকি ঘুম থেকে উঠেই আজকে সব জানালা খুলছে।
আসলে সন্তানরা মাকে যা দেখে যে বাবা মা যা করে সন্তানরা সেটাই বেশিরভাগই শিখে। তো মোটামুটি ওরা অনেকটাই শিখছে, কিন্তু আমার জুনায়েদ ব্যতিক্রম। জুনায়েদ একদম মানে ও কারটা পাইছে আমি বলতে পারি না। ও মানে আমাদের কিছুই পায় নাই। ওর বাবারটা পাইছে, এটা সত্য, ওর বাবারটা পাইছে অনেকটাই। তো এই যে দেখেন আপনাদের ভাইয়াও এখানে আছে, একদম হি 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 করে এসে দিছে। দেখছেন কেমনে আসে। চলেন বাজারগুলো গুছায় নিই। মাছ দিয়ে রান্না করবো নাকি সেটা ভাবতেছি। এটা একটু খোলো তো। তাজা তাজা শাক সবজি দেখতে কার না ভালো লাগে বলেন, আসলেই অনেক মজার, এগুলো দেখতেও শান্তি। এদিক দিয়ে সিম নিয়ে আসছে, সিমটা বললাম খুলে দিতে, আপনাদের ভাইয়া ছিঁড়ে ফেলেছি। এরপরে আমি এদিক দিয়ে তরি তরকারি কেটে তাড়াতাড়ি করে রান্না করে নিলাম, কিন্তু রান্নার ভিডিওটা কিন্তু আর নেওয়া হয়নি। রান্নার শেষে আমি চলে আসলাম চুলাটা মুছতে। তো চুলা কিন্তু আমি প্রতিদিনে রান্নার পরে এভাবে মুছে রাখি, কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম যে আজকে আমি একটু শেয়ার করি। তো চুলাটা খুব সুন্দর করে আমি উপরে মুছে নিছি। মুছে নেওয়ার পর আমি দেখলাম যে ভিতরে একটু ময়লা ময়লা। তো সেটা একটা আমি চামিজের মাধ্যমে মানে চামিজের সাহায্যে ওটা একটু পরিষ্কার করে নিতেছি। এইভাবে চুলাটা কিন্তু যদি প্রতিদিন নাও করা সম্ভব হয় তাহলে সপ্তাহে একদিন হলেও কিন্তু এইভাবে একটু পরিষ্কার করা উচিত। আর চুলার উপরটা তো প্রতিদিনই রান্নার পরে পরিষ্কার করা উচিত। আমি কিন্তু প্রতিদিনই চুলার উপরটা একদম সুন্দর করে পরিষ্কার করি। তো দেখেন এখানে এই ময়লাগুলো কিন্তু বেরোইছে, এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিই, কারণ আমার চুলার নিচটা দেখেন কত সুন্দর একদম ফ্রেশ। এরকমই ফ্রেশ থাকে প্রতিদিনই, কিন্তু ভিডিও নেওয়া হয় না, কারণ আমি এইভাবে চুলার নিচটা একদম সুন্দর করে পরিষ্কার করে রাখি, কিন্তু ভিডিও নিতে গেলে দেখা যায় বাড়তি একটাই। তো এই জন্য আর ভিডিও নেওয়া হয় না, যেমন আজকে রান্নাবান্নার ভিডিওটা নেওয়া হয়নি। তো এইগুলো মানে পরিষ্কার করে একদম ধুয়ে নিব আমি সুন্দর করে। যে দেখেন এগুলো আমি ভিজায় রাখছি যাতে ময়লাগুলো উঠে যায় তাড়াতাড়ি। তো আমি আবারও এই ন্যাকড়াটা ধুয়ে আবারও এটা দিয়ে মোছা দিয়ে নিতেছি যাতে ময়লা কোনো না থাকে, সব ময়লা যেন একদম উঠে আসে। তো সব ময়লাগুলো কিন্তু একদম পরিষ্কার করা হয়ে গেছে। আমার চুলাটা দেখেন একদম চকচকা হয়ে গেছে। আর আমার চুলা এমনিতেও চকচকা হয়। আগের চুলাটাও কিন্তু আমার প্রায় 10 বছর ব্যবহার করছি, চকচকাই ছিল, কিন্তু ভিতরে পার্টসগুলো সব নষ্ট হয়ে গেছিলো, কারণ অনেক বছর ব্যবহার করছি এই জন্য। তো উপরে ফিটফাট ভেতরে সদরঘাট ছিল। তো রান্নাবান্না শেষে চলেন খাবার দাবার খেয়ে নিই। এখন জোহরের আজান হচ্ছে, আমরা এদিকে রান্নাবান্না কমপ্লিট করে খাবার খেতে বসে গেছি। ইলিশ মাছ দিয়ে সিম রান্না করছি আজকে, আর এখানে মূলা শাক ভাজি করছি। দেখেন মূলা শাকটা কিন্তু হেব্বি মাশাল্লাহ। তো জাবেরকে যার সাথে খাওয়াই নিছি, এখন আপনাদের ভাইয়া আর আমি নিয়ে নিছি দুজনে। আর এই যে কি করে দেখেন, ভাত নিয়ে আবার বসছে, সে খাবে না কিন্তু তারপর এই ভাত ফেলবে না, ফেলবে না, ভাত ফেলবে না। হ্যাঁ ভাত খাও কিন্তু ফেলবে না, কখনো ভাত ফেলবে না, ঠিক আছে? ঠিক আছে, কখনো ফেলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জান্নাত স্বপ্নের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।